মধ্যপ্রাচ্য আবারও ঘনিয়ে আসছে উত্তেজনার মেঘ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কার মধ্যে এই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দেন। এই পদক্ষেপকে অনেকেই ইরানের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখেছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালামের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা শুধু একটি দেশের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তার ভাষায়, এই অঞ্চলে অস্থিতিশীলতা কারও উপকার করে না। তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকি ও সামরিক উপস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, এই ধরনের পদক্ষেপ নিরাপত্তা নিশ্চিত করে না, বরং সংঘাত ও অস্থিরতাকে আরও উস্কে দেয়। পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপ, রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং বহিরাগত হস্তক্ষেপ চালিয়ে আসা হচ্ছে। তবে এইসব চাপ ইরানি জনগণের মনোবল ভাঙতে পারেনি বলে তিনি দাবি করেন। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ফোনালাপের সংলাপ ও কূটনীতির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা সৌদি আরবের অন্যতম অগ্রাধিকার। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, যুবরাজ MBS স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তিনি আরও বলেন, ইসলামী দেশগুলোর মধ্যে সংহতি জোরদার করা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। সংঘাত নয়, সংলাপের মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত। ফোনালাপের শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরব অবস্থানের প্রশংসা করেন এবং ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার রিয়াদের শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে এই ফোনালাপ শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করছে। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই সংলাপ কি সংঘাত কমাতে ভূমিকা রাখবে, নাকি মধ্যপ্রাচ্যে এগিয়ে যাচ্ছে আরও অনিশ্চয়তার দিকে? সে প্রশ্নের উত্তর দেবে সময়। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।